আমাদের এবারের বোট আমাদের এবারের বোট আজকে এবং কালকে 2 দিনের সঙ্গী নির্মল তার বোট এটি। যেহেতু আমরা আগামী 2টি রাত এই বোটটিতে থাকতে যাচ্ছি, তাই সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করে বাজার সদাই শেষ করে বোটে উঠে বোট ছাড়তে ছাড়তে আমাদের বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো। আমরা নিজেরা গল্প করে টুকটাক কাঠ খেলে এবং গান শুনে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম, কারণ সারাদিনের রাইডে আমরা খুবই এক্সস্টেড ছিলাম। সকালটা শিমুল বাগানের এখানে কাটিয়ে আমরা এখন বারেকটিলার দিকে যাচ্ছি। ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, অদ্ভুত একটা সকাল। আমার মাথার পিছনে দূরে মেঘালয়ের পাহাড় সারিটা দেখা যাচ্ছে, কখনো মেঘে আবছা হয়ে যাচ্ছে, মেঘ সরে গেলে আবার ভিজিবল হচ্ছে। আমরা আছি জাদুকাটা নদীর উপরে, এই যেন এক অপার্থিক প্রকৃতি। আমরা সকালে নাস্তা করলাম খিচুড়ির সাথে হাঁসের মাংস ভুনা, বেশ ঝাল করে। এখন আমরা বারেকটিলায় উঠবো। নৌকা বারেকটিলার নিচে ঘোরানো হয়েছে। বারেকটিলার উপর থেকে ভিউটা খুব সুন্দর। অলমোস্ট উঠে গেছি আমরা। উপর থেকে ভিউটা কিন্তু চমৎকার। জাস্ট এই ভিউটার জন্যই বারেকটিলার উপরে উঠা। ফার্স্ট ভিউ অফ বারেকটিলা। উপর থেকে জাদুকাটা নদীটা দেখা যায়, ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায়, মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। আর একটু সামনেই হচ্ছে 0 পয়েন্ট। ওই দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই যে লাল পতাকা, দ্যাট মিনস সীমানা, ওই যে কাঁটাতারের বেড়া। এই হচ্ছে কমপ্লিট ভিউটা। আমরা গোসল করার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছি। সাধারণত যেই জায়গাগুলোতে টুরিস্টরা বোট বেঁধে গোসল করে অথবা বোট বেঁধে রাত্রি যাপন করে, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে চাই আমি, কারণ টয়লেটের একটা ব্যাপার স্যাপার থাকে। হাওর বিলাস, একেই বলে অ্যাপ্রোপ্রিয়েট হাওর বিলাস। কই 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 সবার হাতে চা কই?
মেঘালয়ের পাহাড় সারি দেখা যাচ্ছে, ঠিক যেন হাতছানি দিয়ে ডাকে। আমরা এখন যাচ্ছি সোজা টেকের ঘাটের দিকে, সেখানে আছে শহীদ সিরাজ লেক। আমরা সেখানে কিছুটা সময় কাটাবো সূর্যাস্ত পর্যন্ত। আর পিছনে পাহাড় সারি দেখা যাচ্ছে, সব দাদারা নিয়ে নিচ্ছে, ভারতের অংশ। আমরা তো আমাদের বাইক তাহিরপুরে রেখে এসেছি, কার বাইকে যাচ্ছি, বাইক আসলে থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাইয়ের বাইক, বেশ সচেতন, ওনার হেলমেট আছে। রোহিত ভাই, হ্যাঁ আমি যাচ্ছি বাজার করতে, মাছ হান্টিংয়ে। আমরা কালকে থেকে মাছ পাচ্ছি না, আমাদের আসতে বেশ বেলা হয়ে যায় তাহিরপুরে। শহীদ সিরাজ লেক ক্রস করে আমরা যাব বড় ছড়া বাজারে মাছ কেনার জন্য। ইলেকট্রিক গেট খোলা। এখন আছি ঠিক শহীদ সিরাজ লেকের সামনে, এর ওই পাশটাই হচ্ছে ভারত আর এই পাশটা বাংলাদেশ। আমরা আগের দুইবার ওইখানটায় ক্যাম্পিং করেছিলাম, এবার আর ক্যাম্পিং করছি না। অদ্ভুত সুন্দর এই লেকটি, বিশেষত এই স্থানটি থেকে লেকটিকে ঠিক যেন এক টুকরো কাশ্মীর মনে হয়। এর এই পাশটাতেও যাওয়া যায় কয়লা খনি প্রকল্পের পিছন থেকে, যদিও এখন আর কয়লা আহরিত হয় না, ব্রিটিশ আমলে হইতো। এবং সেই সময়কার রেলের স্টিম ইঞ্জিনও এখানে একটা আছে, অনেকে এটাকে নীলাদ্রি লেকও বলে থাকে। খুব সুন্দর আমাদের এই দেশটা, শুধু দেখার মতো চোখ দরকার। আজ সকাল থেকেই একদম বৃষ্টি আর বৃষ্টি, আর সেই বৃষ্টি যদি হয় হাওরে, তাহলে আসলে মানে একদম সোনায় সোহাগা। চারপাশের প্রকৃতি একদম মানে ধুয়ে নিয়ে যাচ্ছে। আসলেই অতুলনীয় এই হাওরের পরিবেশ। বৃষ্টিটা যেন আমাদেরকে শেষ বিদায় জানাতেই আরো জোরে নামলো। এত সুন্দর প্রকৃতি এই জায়গাটায়, সত্যি ছেড়ে যেতে মায়াই হচ্ছে। আমিও বেশ খুশি এই শেষ সময়ে বৃষ্টিটা পেয়ে। বৃষ্টি আমার কাছে সবসময় আশীর্বাদ মনে হয়, সেটা রাস্তায় থাকি বা বাসায় থাকি, সবসময় বিষয়টা আমার কাছে উপভোগ্য। আমরা চলার থেকে নামবো, বাট এতটাই বৃষ্টি যে আমরা নামতে পারছি না। এই যে একদম চলার থেকেই আমরা রেইনকোট পরে প্যাকেট হয়ে তারপরে নামতে হচ্ছে। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। ট্রলারে একটা সুন্দর সময় কাটিয়েছি, এবার ঠিকঠাক মতো ঢাকায় পৌঁছাইলেই চলে। 6 months later. আমরা ডাক বাংলো থেকে বের হয়ে গেলাম। বাইকে বাধা টাধার কাজ শেষ, যেটা একটু সময় সাপেক্ষ এবং বেশ পরিশ্রমও হয়। এখন আমরা আস্তে আস্তে সুনামগঞ্জের দিকে আগাইতে থাকবো। সফরটা আলহামদুলিল্লাহ সো ফার সো গুড, ভালোই হয়েছে। শুধুমাত্র মাছ খেয়ে তৃপ্তি মিটেনি। ভাইয়া আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। এখানে একটা ছবি তোলার ব্রেক দেই। রাস্তাটা এই জায়গায় খুবই সুন্দর, আর গত কয়েকদিনের টানা বর্ষণে দুই পাশেই পানি থই থই করছে।
আমার পিছনে যত দূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। মাঝখানে রাস্তাটা, তার ওই পাশে আবার পানি। রাস্তাটা হচ্ছে দ্বীপের মতো। আমরা তাহিরপুর থেকে বের হয়েছি 15 মিনিটের মতো হবে। এসে এই রাস্তাটি পেয়েছি, খুবই সুন্দর রাস্তাটি। আর মাত্র বৃষ্টি থেমেছে, যার কারণে বাতাসও খুবই ঠান্ডা এবং রিফ্রেশিং। শরীর একদম জুড়িয়ে যাচ্ছে। আর দুই পাশের ভিউ, তাতে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই বামে পেট্রোল পাম্প, বামে পেট্রোল পাম্প। জুয়েল ভাইকে বলেন ঢাকা পর্যন্ত আর কোনো তেলের ব্রেক হবে না, ফুল করেন। শায়েস্তাগঞ্জ মোচরে আমরা লাঞ্চের ব্রেক দিলাম। এখানে ছিমছাম ছোটোখাটো নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ। এখানে দেশি মাছ দিয়ে ভাত খেয়েছি, তবে খাবারটা বেশ ভালোই ছিল। কাচকি মাছ, মলা মাছ, কাইক্কা মাছ, তারপরে শিং মাছ। ওভারঅল মাছগুলো বেশ ভালো ছিল, তাজা ছিল, ফ্রেশ ছিল। আমরা বেশ দ্রুতই এসেছি এই রাস্তাটুকু। জার্নির লাস্ট ল্যাপটুকুর জন্য আমরা বিশ্রাম নিয়ে নিচ্ছি। সামনে আর কোনো গ্যাপ হবে না, একটা না চলে যাবো ঢাকায়। আমরা 3 দিনের একটা চমৎকার সফর শেষ করে আমরা অবশেষে ঢাকার মাটিতে সংসদ ভবনের সামনে অফিসিয়ালি আমাদের ট্যুর এখানেই শেষ। নতুন কোনো এক্সপ্লোরের অপেক্ষায় আবার আমরা ছুটবো। আপাতত এখানেই বিদায়। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, রাইড সেফ। থ্যাংক ইউ।